इंदुबाला गो इंदुबाला गो डुबिया मरिलाम मरिया डुबिलाम इंदुबाला गो इंदुबाला गो इंदुबाला गो इंदुबाला गो इंदुबाला गो इंदुबाला गो ए मिया কি হইছে এভাবে দৌড়াইতেছ কেন কি হইছে রেপ কেস জি রেপ কেস নেতাকে খবর দিতে যাচ্ছি আরেকটা ইন্দুবালা রেপ কেস তো নেতাকে খবর দিয়া কি হবে হ্যাঁ কি বললেন নেতাকে খবর দিয়ে কি হবে মানে আরে সামনে নির্বাচন এই রেপ কেস নিয়ে অনেক কিছু করার আছে বুঝতে পেরেছেন হ্যাঁ इंदुबाला गो इंदुबाला गो তুমি কোন আকাশে থাকো জোছনা করে মাখো চার ঠোনে বড় দুনিয়া লিডার আছে না জি আছে আসুন সালাম ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার কি হয়েছে এই সাত সকালে একটা মোবাইল করলেই তো হইতো শুধু মোবাইল করলে হতো না লিডার ভাই আপনি বলেন লিডার ঘটনা তো একটা ঘটে গেছে রেপ কেস রেপ কেস কখন কোথায় কিভাবে কে বললো রেপটা কে করছে সেটা বড় বিষয় না বিষয়টা হলো ইস্যুটা সামনে ইলেকশন এই বিষয়টা আমরা যদি ভালোভাবে ওয়ার্ক করতে পারি তাহলে আমাদের কাজের কাজ হবে কথাটা তো মন্দ বলো নাই আমি মেয়েটাকে দেখতে যাব স্থানীয় সাংবাদিকদের খবর দাও খবর দিতে হবে না লিডার শুধু এলাকার সাংবাদিক না ওই ঢাকা থেকেও সাংবাদিকরা এসেছে পুলিশ কি জি মিছিলের আয়োজন কর সবাইকে ফোন কর বড় মিছিল করতে হবে ঠিক আছে লিডার তাহলে আমরা এখন আসি ভাই আসুন আসসালামু আলাইকুম ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম তোমারি প্রেমে পড়িয়া ইন্দুবালা গো তুমি কোন আকাশে থাকো জোছনা কারে মাখো কার উঠোনে পর ঝরিয়া ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম তোমারি প্রেমে পড়িয়া
বালা গো, ইন্দু বালা গো, ইন্দু বালা গো, ইন্দু বালা গো। ইন্দুবালা খেলারামের খেলা। এই উস্তাদ একটা জাদু দেখবি? দেখান তো। জাদু মিস্ত্রি আসতেছে মনে হয়। তুমি কি আসল অপরাধীর নাম বলতে চাচ্ছ না? অপরাধী কি এই এলাকারই কেউ? নয়নতারা বলো, তোমার কোনো ভয় নেই, আমরা তো তোমার সাথেই আছি। আরে তুমি আসে দেখছি। জি আঙ্কেল। হ্যাঁ, আপনারা তো চ্যানেল আই থেকে আসছেন না? জি। আসসালামু আলাইকুম। আপনাদের নিউজ এডিটর ওই শহীদ সাহেব কেমন আছেন? জি, উনি ভালোই আছেন। শহীদ কিন্তু আমার ন্যাংটাকালের বন্ধু, আমরা একসঙ্গে স্কুল কলেজ পাশ করেছি। ওনাকে আমার কথা বলবেন? জি, অবশ্যই বলবো। ইয়ে, আপনাদের কি এখানে কাজ শেষ? জি, চলেন আপনার ইন্টারভিউ নেওয়া যাক। ইয়ে, আমার ইন্টারভিউ এখানে? বাইরে হলে ভালো হয়। খবরদার, খবরদার কেউ আগাবেন না, খবরদার কেউ আগাবেন না, খবরদার কেউ আগাবেন না, খবরদার কেউ আগাবেন না, খবরদার, খবরদার কেউ আগাবেন না। বিচার হবে, 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 বিচার হবে। এই বেয়াদব, এইভাবে কি প্রশ্ন করে? এই মফি, একে সামলান। উনি কে? বলতেছি, আসুন আমার সঙ্গে। খবরদার, খবরদার কেউ আগাবেন না, খবরদার কেউ আগাবেন না, খবরদার কেউ আগাবেন না, খবরদার কেউ আগাবেন না, খবরদার কেউ আগাবেন না। আসসালামু আলাইকুম। আপনারাও আইসা পড়ছেন? জি। আপনাদের চিফ রিপোর্টার ওই কি যেন নাম, তাসাদ্দু, আমার কিন্তু ন্যাংটাকালের বন্ধু। আচ্ছা। আসেন, আসেন আমার সঙ্গে। আপনারা ওনাকে নিয়ে একটু বাইরে অপেক্ষা করেন, আমরা আসতেছি। আপনি আসেন আমার সঙ্গে, আসেন। আশ্চর্য ব্যাপার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি চলে যেতেছেন নাকি? হ্যাঁ। আচ্ছা, ওই যে রেপ কেসের ব্যাপারে সামাদ সাহেবের সাক্ষাৎকার নিছেন নাকি? হ্যাঁ নিয়েছি। তাইলে তো আপনারা যাইতে পারবেন না। আমাগো চেয়ারম্যান সাহেব ইন্টারভিউ দিবেন, বুঝলেন না? আর সামাদ সাহেবের ইন্টারভিউ নিচ্ছেন, আর আমাগো চেয়ারম্যান সাহেবের ইন্টারভিউ না নিলে ব্যালেন্স করবেন কিভাবে? হ্যাঁ, আসেন আসেন, আমাগো চেয়ারম্যান সাহেবের বাড়ি বেশি দূর না, এই তো সামনে। হ্যাঁ, আসেন আসেন আসেন। হ্যাঁ আসেন। ড্রাইভার সাহেব চলেন। হ্যাঁ ঠিক আছে, চলেন। মেয়েটির নাম নয়নতারা, বাবা মার নয়নের মণি। এবার তার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। সে ছিল অপূর্ব সুন্দরী। নয়নতারাকে
স্কুলে যাওয়া আসার পথে এলাকার এক সন্ত্রাসী যুবক উত্ত্যক্ত করত। নয়নতারা ছেলেটিকে পাত্তা দিত না। গতকাল রাতে তার বাড়িতে উক্ত সন্ত্রাসী ৫-৭ জন বন্ধু বান্ধব নিয়ে হামলা চালায়, ধর্ষণ করে নয়নতারাকে। আমরা যেই মুহূর্তে নয়নতারার বাড়িতে এসে পৌঁছাই সময়টা ছিল খাখা রোদ্দুর। নয়নতারা বিধ্বস্ত, নির্বাক, বিধ্বস্ত নয়নতারার বাবা মাও। আমরা এই মুহূর্তে নয়নতারার বাবা মুক্তিযোদ্ধা মফি মিয়ার সাথে একটু কথা বলবো। আপনার সামনেই কি ঘটনাটা ঘটেছিল? আমার সামনেই করছিল। বাধা দিতে চেষ্টা করেছিলেন? আমার হাত পা বান্ধা ছিল তো। সন্ত্রাসীরা কয়জন ছিল? পাঁচজন ছিল। তাদেরকে চেনেন? আপনি কি চান যে অপরাধী সাজা পাক? নাম বলেন অপরাধী। কার নাম জিগান? কেন আপনারা চিনেন না? মিছিল মিটিং এ এগুলো লইয়া ঘুরে বেড়ান আর নাম জিগান আমাগো। আল্লাহ দোয়াই লাগে আমাগো আর সর্বনাশ করেন না। সব কিছু মাটি করে দিল রে, সব মাটি করে দিল। এই মেয়েটার সাথে তো মুন্নাফের বিয়ে হওয়ার কথা ছিল না? জি। মেয়েটার দিকে একটু খেয়াল রাখিস। ঠিক আছে, তাহলে আজকে আমি যাই। তোমার নিয়ে নাটক চলতেছে। আমি 24 ঘন্টা দেখুন, 24 ঘন্টা দেখুন। এরপরে আমার বিচার আমি করব, আমার বিচার আমি করবো, আমার বিচার আমি করবো, আমার বিচার আমি করবো, আমি বিচার আমি করবো। স্যার, ক্রিমিনাল ধরা পড়েছে? জি না স্যার, আমরা চেষ্টা করছি। চেষ্টা করছি মানে? হোয়াট ডু ইউ মিন? অপরাধী যেই হোক ইমিডিয়েটলি তাকে অ্যারেস্ট করেন। জি স্যার। তুমি কোনো চিন্তা করো না,
অপরাধী যেই হোক সাজা তাকে পেতেই হবে। চেয়ারম্যান সাহেব, চলে চল। মেয়ের বাবা কোথায়? এই মফি মিয়া, এই নিয়ে তো। আপনি কোনো চিন্তা করবেন না, আমরা তো আছি। নেন, এটা ধরেন। নে, চিন্তা করিস না, আমরা তো আছি। স্যার, উনি একজন মুক্তিযোদ্ধা। বলেন কি? ইউনো সাহেব, স্যার। অপরাধী যেই হোক সেই জন্য ছাড়া না পায়। স্যার, আপনি চিন্তা করবেন না। হ্যাঁ, চিল্লাচিল্লি করে নাকি? আমার পালক পুত্র, আমার ওই মাইয়াটার সাথেই তার বিবাহর কথা ছিল। খবরদার, খবরদার কেউ আগে বাড়াও। সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও। খবরদার কেউ আগে বাড়াও। হ্যালো, আসসালামু আলাইকুম লিডার। হ্যাঁ হ্যাঁ, আমি ফোন দিয়েছিলাম। এদিকে তো একটা মারাত্মক ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, রেপ কেস। ব্যাপারটা নিয়ে অপোজিশন বেশ হাউকা করতেছে। আরে দোষী কিন্তু তাদেরই লোক। আপনি আসবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সব ব্যবস্থা করতেছি। রাখি লিডার। আসসালামু আলাইকুম। লিডার আসতেছে, তোরা সবার আয়োজন কর রাত্রি। কিছু ধরে দিচ্ছ কেন? ওই কুত্তা ধরে নিতেছে নাকি? আমাকে স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান, সেখানে আমি নাম দিছি আর তার জন্য প্র্যাকটিস করতেছি। দৌড়ের প্র্যাকটিস? আচ্ছা ঠিক আছে, তাহলে দৌড়ো দৌড়ো। এখন আমাদের নেতা আসবে, তুমি তার কাছে সব খুললা বলবা। আমাদের নেতা কিন্তু খুব কড়া মানুষ, অন্যায় সহ্য করে না, নিজের পোলারেও জেলে দিছে। এখন কি আসবে? বড় নেতা আসবে। নেতা কি মানুষ? হ্যাঁ। দেখতে কেমন? আমার আব্বার মতো? তার চেয়েও সুন্দর। তিনি কি মুক্তিযোদ্ধা? না। আমার আব্বা কিন্তু মুক্তিযোদ্ধা। বউর সাথে ছবি তুলবে? হ্যাঁ। কেন ছবি তুলবে? নেতা চলে গেলে আপনারা কি নয়া চাদর বলে ফেরত নেবেন? না। কি মজা! বুবু, নেতা কি? একটা জিনিস মাথার মধ্যে খেলতেছে না। কি খেলতেছে না? ওই নেতা যাইবো একজন ধর্ষিতা মেয়েকে দেখতে, কিন্তু এখানে চাদর বালিশ
এগুলো বদল করার দরকার কি আছে? আরে পাগল, নেতা কি ময়লা চাদর বালিশের উপর যা বসবে? এইটা হলো খেলারামের খেলা, বুঝছো? ওস্তাদ, আচ্ছা নেতা ওই দোষীদের বাড়ি যাওয়ার পরে কি ঘটনা ঘটতো এই যদি একবার ইচ্ছে করে। আরে নাটক তো অনেক দূর আগে হয়ে গেছে, তবে নেতা নয়নতারাদের বাড়ি থেকে যাওয়ার পরে কোথায় গেল সেইটা আমি তোরে দেখাইতে পারি। এই যে দেখান, দেখবি? হ্যাঁ দেখ, দেখবি না? হ্যাঁ একটু দেখুন। ইস্যুটা ভালো করে ধরো, সাপোর্ট যা লাগে আমরা তো আছি। সারা দুনিয়া খবর হয়ে গেছে কত, আমি টিভি দেখলাম, সবাই খালি তোমার কথা কইতেছে। তবদমের আসুক লিগা খবর তো তবদমরে থাকবা না। 24 ঘন্টা সময় দিছিলাম, সময় শেষ। যা করে আল্লাহ, আমার বিচার আমি করুম। কি কয়ে গেল রে পাগলটা? আপনি তো আমার চেনেন নাকি? হ্যাঁ শোনেন, এত বেশি ফাল পারেন না, ওই চেয়ারম্যান কিন্তু আপনারে বাঁচাইতে পারবো না, কথাটা মনে রেখেন। চাচি, কথাটা একটু তারে বুঝায়েন, তার মাথার ভিতরে ঢুকাই দিয়ে, ঠিক আছে? আসি, চল। তারা কারা? হ্যাঁ, হামজাদ। কেন ছিল? ওই ওই হ্যালো, জি কে বলছেন? জি আপু বলুন। হ্যাঁ আমি চেন্নাইতে কাজ করি। জি
নয়নতারার কেসের ব্যাপারে জানতে চান? জি জি, আপনি চলে আসুন, আমি আপনাকে কালকে সাথে করে নিয়ে যাব। জি, ওকে, থ্যাংক ইউ। সামনে মনে হয় একটা ঝামেলা হইব। ঝামেলা? ওয়াইফ শিক্ষিত, হাজব্যান্ড অশিক্ষিত, আমি তো একটা বকলম। তাহলে পরে তুমি অন্তরে পড়াশোনা শুরু করে দাও। আর দূর, আমার দিয়ে আর পড়াশোনা হইতো না। তার চেয়ে বরং ব্যবসাটা ভালো করে খারাপ করাই চিন্তা করছি। আরো 2টা পুকুর লিজ দিব, পানিতে মাছ আর উপরে হাঁস। তুমি স্কুল পাশ করে কলেজে উঠবা, তোমার লেখাপড়া খরচ পারবো না, ভবিষ্যতের চিন্তা আগে থেকে করে রাখতেছি। যেটাই কম, আমি কিন্তু ম্যাট্রিকের পর পড়াশোনা করতে চাই না। করতে চাই না মানে? এটা তুমি কি কথা কইলা? তোর বাপ কাটা জানো? তোমার বাপ ওই লোকে মুক্তিযোদ্ধা, যারা এই দেশটাকে স্বাধীন করছে, তার মাইয়া হইয়া তুমি পড়াশোনা করবো না? এটা কোনো কথা কইলা? শোনো, ওই বাংলাদেশে যত বড় পড়ালেখা আছে, যত উপরে পড়াশোনা আছে, সব আমি তোমার করাবো, বুঝছো? আরে আমি নয়নতার বাবাকে ডাকবো, আমি তার সাথে কথা বলবো। যা বলেন আমারে বলেন। কি বলতে চাও তুমি? নয়নতার আপনাকে কি ক্ষতি করছিল? হ্যাঁ, তার জীবনটা নষ্ট করে দিলেন কি লিগা? আমি মূর্খ মানুষ, বেশি কথাবার্তা কইতে পারি না, কিন্তু নয়নতারের আপনারা জোকার বানাইবেন না, সার্কাসের জোকার বানাইবেন না, তারে বাঁচতে দেন। কি হয়েছে মন্না? নতুন কোনো ঘটনা? কালকে রাতে হেরাইছিল। হেরাইছিল মানে? কারা এসেছিল? এখন মুখে দেওয়া নিষেধ আছে। ও, আমজাদ মিয়া ঠিক আছেন? অপরাধী গ্রামে আছে, অত তাকে পুলিশ ধরছেই না। এটাই হলো বাস্তবতা। আচ্ছা ঠিক আছে, তাই লাইটটা দে। ওস্তাদ, শালারে খতম করে দেই। আরে ওই সাংবাদিক শালারে। না, সাংবাদিক নিয়ে আমার কোনো দুশ্চিন্তা নাই। আমার দুশ্চিন্তা হইল উত্তর বস্তা মন্ন ফেলে ওরে আগে সাইজ করতে। ওরা এখনই ওরা একটা ব্যবস্থা করতেছে। হ্যালো, কেমন আছো বাবাজি? আরে ভালো, আর থাকতে দিলেন কই? আমার তো একেবারে ল্যাংটা করে ফেলাইছেন। শোনো, আমি যেটা করছি তোমার ভালোর জন্যই করছি। মানে কিছুই তো বুঝলাম না, বুঝাই কোন দেখি। শোনো, ঠিক আছে ঠিক আছে, আপনার কথাও ঠিক থাকলে আমার কথাটাও ঠিক থাকবে। আরে তুমি শিওর থাকো,
আমার কথা একদম ঠিক থাকবে। তাহলে আপনিও শিওর থাকেন সব কিছু আমার ঘটনা অনুযায়ী চলবে? না না, এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে আমি আপনাকে জানাবো। হ্যাঁ, আরে না না, ঢাকায় আসতে হবে কেন? ঢাকায় আসার দরকার নেই। বললাম তো, সিদ্ধান্ত হলে আমি আপনাকে জানাবো। আচ্ছা, ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম। স্যার, ক্রিমিনাল ধরা পড়েছে? জি না স্যার, আমরা চেষ্টা করছি। চেষ্টা করছি মানে? হোয়াট ডু ইউ মিন? অপরাধী যেই হোক ইমিডিয়েটলি তাকে অ্যারেস্ট করেন। জি স্যার। তুমি কোনো চিন্তা করো না, অপরাধী যেই হোক সাজা তাকে পেতেই হবে। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব কেমন আছেন? জি স্যার, ভালো আছি স্যার। এলাকার খবর কি? সব কিছু ঠিকঠাক মতো চলতেছে তো? জি স্যার, আল্লাহর রহমতে সব ঠিকঠাক মতো চলছে স্যার। কিন্তু পত্র পত্রিকা তো সে কথা বলছে না। পত্র পত্রিকা মানে? আপনি তো দেখি কোনো খবরই রাখেন না। স্যার শুনেন, ওই মেয়েটার খবর কি? ওই যে আমি দেখতে গেলাম রেপ কেস, অপরাধী ধরা পড়েছে? না স্যার, ধরা পড়েনি স্যার। আপনি সব কি বলছেন? ধরা পড়েনি মানে? শুনেন, আমি লোক দেখানো কাজে বিশ্বাসী না। যা বলি তা করি। আমি নিজের মুখে বলে আসলাম অপরাধী যেই হোক তাকে গ্রেপ্তার করতে হবে, অথচ এই ব্যাপারে কোনো অ্যাকশনই নেওয়া হয়নি। অপরাধী ধরা পড়লে কি আপনার কোনো ক্ষতি হবে? না স্যার, আমার কোনো সমস্যা হবে না স্যার। তাছাড়া আমি তো চাই যে অপরাধী ধরা পড়ুক, কিন্তু স্যার ওই ভিকটিম তো মুখ খুলছে না স্যার। মুখ খুলছে না মানে কি? আপনি কি তার কোনো খোঁজ নিয়েছেন? ভিকটিমের পাশে দাঁড়িয়েছেন? তাকে অভয় দিয়েছেন? শুনেন চেয়ারম্যান সাহেব, মেয়েটির বাবা একজন মুক্তিযোদ্ধা, ব্যাপারটি সিরিয়াসলি হ্যান্ডেল করেন। আপনি মেয়েটিকে আর তার বাবাকে ডেকে নিয়ে আসেন, তারপর একটা অভিযোগপত্র দাঁড় করান। কি বললাম বুঝতে পারছেন? জি স্যার, জি। হয় নাই মা, আমরা তোমার সাথে আছি। তুমি সই করো, তুমি কোনো চিন্তা করো না। সইটা কর, আমরা আছি তোমার পাশে। সইটা কর। এই সই করতে বল। আমি তো কিছুই বুঝতেছি না। আতকাম করে ডেকে নিয়ে আসলেন, অন সই করতে কইতেছেন, কাহিনীটা কি? এই মিয়া, বেশি ফাল পাইরো না, তোমার নামে অনেক কমপ্লেন আছে। মা, সইটা করো। এই সই করতে বল। কর মা, সইটা কর। Thank you.
হ্যালো। তাহলে ওই কথাই সত্যি হইল, রাজনীতিতে শেষ বইলে কোনো কথা নাই নাকি? আমি তোমার সাথে পরে কথা বলি। আরে পরে আর কি কথা বলবেন, ঘটনা যত ঘটায় ফেলাইছেন। শোনো, কাজটা আমি কেন করলাম তোমাকে পরে বুঝাই বলবো, এতে তোমারই লাভ হবে, আমার উপরে ভরসা রাখো। সেটা বুঝলাম না, বুঝাই বলেন তো একটু। আচ্ছা, আরে বিষয়টা তো আমি ভেবে দেখি নাই, কথাটা তো আপনি কিন্তু মন্দ বলেন নাই। ঠিক আছে ঠিক আছে চেয়ারম্যান সাহেব, তাহলে রাখে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। মায়ের বহুত দিন দেখি না, একটু বাড়ি যাবো, কালকে সকালে চলে আসুন। নয়নতারা রে বলছো? তোমার একটা কথা জিজ্ঞাসা করি, এই যে এত কিছু ঘটে গেল, তারপরেও তুমি নয়নতারারে বিবাহ করবা? করব। তোমার মারে আমার সালাম দিও। আপনি সাবধানে যান। সাবধানে যাও বাবু। আরে চাচা যে, আসসালামু আলাইকুম। আরে আপনারা তো খুঁজতেছিলাম, যাক একেবারে সঠিক জায়গায় সঠিক সময় আপনারা পেয়ে গেলাম। শোনেন চাচা, মুক্তিযোদ্ধা হিসাবে আমি আপনাকে খুবই সম্মান করি, কিন্তু আপনারা নিয়ে আমার খুব দুঃখ হয়। মুক্তিযোদ্ধা হিসাবে কতজন কত কিছু করতেছে, আর আপনি ঠন 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 ঠন। নাকি রে? যাই হোক, কাজের কথায় আসি। আপনার বাড়িতে গিয়া আমি আপনাকে কি বলছিলাম? বেশি ভাল পারতে নিষেধ করছিলাম না? বলছিলাম না যে চেয়ারম্যান আপনারা কিন্তু বাঁচাতে পারবে না? বলছিলাম। এখন কই কই আপনার চেয়ারম্যান? এখন আপনার চেয়ারম্যান এখানে এসে আপনারা বাঁচাতে পারবো? ধর, ডাকেন আপনার চেয়ারম্যান, ডাকেন, ডাকেন চেয়ারম্যান, ডাক ডাক ডাক। কথা বলবি না, একদম চুপ চুপ বুড়ি। তোর এত বড় সাহস, তুই নানা জায়গায় আমার নামে বিচার দিস না? বিচার দিস? একদম একদম গুলি করে দেবো। চুপ একদম চুপ চুপ একদম চুপ একদম চুপ। ওই অন্তরে কে বাঁচাইবো? হ্যাঁ, কে বাঁচাইবো? এখন কে বাঁচাইবো? ভয় নাই ভয় নাই ভয় নাই, তখন আমি তোরে মারবো না। হ্যাঁ, খারাপ তোর দর্শন করার কোনো ইচ্ছা আমার নাই। চস শোন, এখন আমি যা বলবো তুই শুধু সেইগুলাই বলবি। এই ধরিস, ঠিক মতো ধরিস। বুঝতে পারছস? বুঝতে পারছস? বল বুঝতে পারছস? এই ভিডিও কর, ভিডিও কর, ভিডিও কর।
বল যা বলতে বলো বল ওদিকে বল। আমার নাম নয়নতারা। আমি আমি এতদিন যা বলছি ভুল বলছি। আসলে আমার সর্বনাশ করছে মন্নাফ। সে আমার সরলতার সুযোগ নিয়ে আমার কুপ্রস্তাব দিত, আমাকে বাসায় আসতো। এক রাইতে আমার জোর কইরা আমার জোর কইরা আরে তুমি কোথায় যাচ্ছ? নয়নতারার বাড়ি। আরে পুলিশ তোমাকে হন্য হয়ে খুঁজছে। না আমি তো কিছু করি নাই। আরে আমরা জানি তুমি কিছুই করো নাই, তুমি নির্দোষ, তোমাকে ওরা ফাঁসা দিবে। এক কাজ করো, তুমি কয়েকদিন লুকিয়ে থাকো। হ্যাঁ আমি পরমুখীর লিখা, আমি তো কোনো দোষ করি নাই। আমি নয়নতারাটা একবার দেখবো। আরে না, তোমার যাওয়া এখন ঠিক হবে না, এখন অনেক চারিদিকে পুলিশ তোমাকে খুঁজছে। না না না, তুমি চলো চলো। শুনো না, তুমি আমার কথা শোনো। আরে তুমি আমার কথা শোনো, তুই আমার সাথে চলো, আমার সাথে চলো। তোমাকে ওরা ফাঁসা দিবে। আরে তোমাকে ওরা অবশেষে ধর্ষিত নয়নতারাকেও জীবন দিতে হলো। শুধু তাই নয়, তার অসহায় মুক্তিযোদ্ধা বাবাকেও নির্মমভাবে হত্যা করেছে অপরাধীরা। বালাকান্দি গ্রামের এই নির্মম নিষ্ঠুর ঘটনা নিন্দায় ফেটে পড়েছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। আসুন আমরা কথা বলছি কয়েকজন নারী নেত্রীর সাথে। দেশে কি আইন নেই? আমরা নয়নতারার ধর্ষকের দৃষ্টান্তমূলক ফাঁসি চাই। 24 ঘন্টার মধ্যে নয়নতারার ধর্ষণকারীকে ধরতে হবে। আমরা তার ফাঁসি চাই। চিন্তা করুন তো, নয়নতারা যদি আপনার মেয়ে কিংবা বোন হতো তাহলে আপনারা কি করতেন? সালমান সাহেব, দয়া করে আসসালামু আলাইকুম। কি বুঝতেছ? সিচুয়েশন আমাদের পক্ষেই আছে তো নাকি? মনে হয় না। মানে রাজনীতিতে শেষ বইলে কথা নাই। ঠিক বুঝলাম না, খোলাসা করে বল। গোপন সূত্রে খবর হইল হেরা নাকি মুন্নাপরে হাত কইরা ফেলাইছে, ডাবার গুটি উল্টাইয়া গেছে। না, সেটা কি সম্ভব? ভিকটিম নিজে মুখে অপরাধীর নাম বলেছে। তবুও অঙ্কটা আরেকবার করেন, যোগ বিয়োগ গুণ ভাগ আবার একবার চেক করেন। ঠিক আছে, তুই
টিভিটা ঘরের মধ্যে ঢুকায় যা। ঠিক আছে চেয়ারম্যান সাহেব। কেমন আছো? আপনি খুব ভালো করে জানেন কেমন আছি। চাচার জানা যায় অনেক লোক হয়েছিল না? হ, অনেক লোক হয়েছে। মুক্তিযোদ্ধা ছিল তো। বাইসা থাকতে তো কানা করিও দাম পায় নাই। সেইটা সে নিজের দোষে পায় নাই। শুধু মুখে বললে তার হবে না আমি মুক্তিযোদ্ধা, প্রমাণ লাগবে, সার্টিফিকেট লাগবে। তার তো কিছুই ছিল না। কিন্তু এইটা তো সত্য যে সে মুক্তিযুদ্ধ করছিল না। দেখো, তোমার সঙ্গে আমি এই ব্যাপারে তর্ক করতে আসি নাই। তোমার সঙ্গে যে অন্যায়টা হয়েছে সেটা আমি কোনোভাবেই মাইনে নিতে পারতেছি না। প্রতিশোধ নিতে চাও না? সামনে ইলেকশন আসতেছে, তুমি আমার সঙ্গে থাকো। আমার লাভ? বলো, কি লাভ চাও তুমি? আচ্ছা, টাইম হইলে কমু না, কখন কমু না। আচ্ছা, আপনি ধরে নেন আমি আপনার সাথে আছি, আমার একটা মোবাইল কিনে দেন। পুরান মোবাইল নষ্ট হয়ে গেছে, ভালো দিছি। নতুন মোবাইলের ব্যবস্থা তোমার হয়ে যাবে। তুমি শুধু আর কয়টা দিন গা ঢাকা দিয়ে থাকো, তারপরে প্রকাশ্যে চলাচলের সব ব্যবস্থা হয়ে যাবে। মোটরসাইকেল চালাতে জানো? জানতে কতক্ষণ? একটা কথা বলিস তার কথা কবি? হ্যাঁ, কথা ক। ওই যে নয়নতারা মারা গেল, নয়নতারার বাপ মারা গেল, হ্যাঁ, নয়নতারা নিয়ে এত রাজনীতি হইতেছে, হ্যাঁ, তা ওর পরিবারটা কি হইলো? এইটা তো একটা ভালো কথা কইছিস রে। হ্যাঁ, নয়নতারার পরিবারটা কি হলো, এটা তো একটা চিন্তার বিষয়। দেখবি? হ্যাঁ, দেখুন। ওই যে দেখ, এখন আপনি কেমন আছেন? কেউ আপনার খোঁজ খবর নিতে আসেনি? কাঁদবেন না প্লিজ, কিছু বলুন। আপনারা বুঝেন না নাকি বুঝাও না, বুঝার ভান করেন। আমার স্বামী রে, আমার মায়া রে কোন করলো, এরকম বিচার তো হইলই না। সারা গ্রামে ঘুরে বেড়ায়, নাম নাকি রাজনীতির খেলা। যাক, ভালোই হলো। তোমাকে আমি খুঁজতেছিলাম, একটা ব্যাপারে তোমার সাথে পরামর্শ করা দরকার। বাহ, পরামর্শ আমার সাথে? বলেন কি পরামর্শ? এলাকায় নতুন পোলাপান দেখতেছি। এইটা নিয়ে আপনি তো চিন্তা করবেন না, এটা আমার কাছে কোনো ব্যাপারই না।
কিন্তু আসল কথা এটা না। আসল কথা হইল কুত্তার বাচ্চা মুন্না এখনো কেন গ্রেপ্তার হয় নাই। আমি এত কষ্ট করে জাল ফেললাম নদীতে, মাছও উঠছিল, তারা আটকে রাখতে পারলেন না। শোনেন, এরকম করলে কিন্তু আপনি টিকে থাকতে পারবেন। ওস্তাদ, এইটা তো বুঝলাম না। কোনটা? মন্নাফ দিস আমাদের লগে মিলতাছে। এইটা হলো খেলারামের খেলা, বুঝছস? বুঝলাম না। বুঝছ নাই? না। আরেকটা জাদু দেখবি? দেখেন তো। দেখেন, আমি কি করে আপনার বিশ্বাস করবো যে আপনি সত্য কথা বলতেছেন? আপনি তোমার শত্রুপক্ষের সঙ্গে হাত মিলাইছেন, গোপনে গোপনে আবার মন্নফ্রে মোটর সাইকেল কিনে দিচ্ছে, সেই খবর আমার কাছে আছে। তাহলে তুমি একটা জরুরি প্রশ্ন করেছো, তোমাকে একটা সত্য কথা বলি, মুন্নাফ শেষ পর্যন্ত আমার কাজটা করবে না। ইতিমধ্যে সে চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছে। তোমাকে একটা সরল হিসাব বলি, মুন্নাফ তোমার শত্রু আর আমার শত্রু চেয়ারম্যান। কাজেই কার উপরে তুমি ভরসা রাখবে এটা তোমার সিদ্ধান্ত। কিরে, কি হয়েছে? এইবার কি করতাস এইটা আমি বুঝতে ফেলাইছি। বুঝে ফেলাইছো? হ্যাঁ, দেখাবো। দেখাবি? হ্যাঁ। ঠিক আছে, দেখা।